কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আজকে আমি গীতার যে প্রথম শ্লোকটা কি আছে আমরা হয়তো অনেকেই সেটা জানি না। তা আমি চেষ্টা করলাম গীতার যে একেবারে প্রথম শ্লোকটা আজকে উদ্ধৃত করতে। গীতার প্রথম শ্লোক কিন্তু ধৃতরাষ্ট্রের যে কথাগুলো ছিল, ধৃতরাষ্ট্রের আমরা আজকে এতটুকু জেনে নিই যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত ইউজস্তব মামক পাণ্ডবশ্চব কিংকর্তব্য সঞ্জয়। ধৃতরাষ্ট্র কিন্তু জিজ্ঞেস করতেছে সঞ্জয়কে যে হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডব পুত্রেরা তারপর কি করল। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, বা আপনারা জানেন যে মূলত সঞ্জয়কে যুদ্ধক্ষেত্রে বর্ণনা করার জন্যই তাকে ধৃতরাষ্ট্রের কাছে রাখা হয়েছে। সঞ্জয়কে দিব্য দৃষ্টি দান করা হয়েছিল, কারণ ধৃতরাষ্ট্র উনি ছিলেন জন্মান্ধ, উনি চোখে দেখতে পারতেন না, আর উনি যুদ্ধক্ষেত্রে যায় নাই। তাই সঞ্জয়কে তার বাড়িতে তার প্রাসাদে রেখেই যেন যুদ্ধক্ষেত্রের বর্ণনা দিতে পারেন সেই ব্যবস্থা। এখন এখানে হচ্ছে দেখেন, আমি এর তাৎপর্য, এই শ্লোকের তাৎপর্যটা একটি কথা বলি। ভগবদ গীতা হচ্ছে বহুজন পঠিত ভগবত তত্ত্ববিজ্ঞান, যার মর্ম গীতা মাহাত্ম্যে বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে ভগবদ গীতা পাঠ করতে হয় এবং ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে। আচ্ছা, ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে গীতার বিশ্লেষণ করা কখনই উচিত নয়। আমার ইচ্ছা করলো আমি গীতাকে ওইভাবে বিশ্লেষণ করলাম, এটা কিন্তু নিষেধ করা হয়েছে। গীতার যথার্থ অর্থ উপলব্ধি করার দৃষ্টান্ত ভগবদ গীতাই আমাদের সামনে তুলে ধরেছে অর্জুনের মাধ্যমে, যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরিভাবে এই গীতার জ্ঞান লাভ করেছেন। অর্জুন ঠিক যেভাবে গীতার মর্ম উপলব্ধি করেছিলেন, ঠিক সেই দৃষ্টিভঙ্গি ও মনোবৃত্তি নিয়ে সকলেরই গীতা পাঠ করা উচিত। এখন আমি শুরুতেই আজকে গীতার একদম প্রারম্ভের যে শ্লোকটা আছে সেই শ্লোকটা পাঠ করলাম, এবং গীতা কিভাবে পাঠ করতে হবে গীতার বই থেকে, আমি শুধু গীতার বই থেকে সেটা উদ্ধৃত করছি। তাহলে গীতার যথাযথ মর্ম উপলব্ধি করা সম্ভব। সৌভাগ্যবশত যদি কেউ গুরু পরম্পরা সূত্রে ভগবদ গীতা মনন করা ব্যাখ্যা ব্যতীত যথাযথ উপলব্ধি করতে পারেন, তবে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব রকম শাস্ত্র জ্ঞান আয়ত্ত করতে সমর্থন। আপনার নিজে নিজে যদি আপনি এই জিনিসটা মন গড়া ব্যাখ্যা ছাড়া যদি আপনি নিজে নিজে উপলব্ধি করতে পারেন, তাহলেই আপনার সমস্ত শাস্ত্র জ্ঞান আয়ত্তে নিয়ে আসতে পারবেন। এই কথা কিন্তু আমাদের পবিত্র গীতায় বলা আছে। ভগবদ গীতা পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তার সবাই ভগবদ গীতা আছে। উপরন্তু ভগবদ গীতায় এমন অনেক তত্ত্ব আছে যা আর কোথাও নেই। এটি হচ্ছে গীতার মাহাত্ম্য, এবং এই জন্যই গীতাকে সর্বশ্রেষ্ঠ শাস্ত্র বলে অভিহিত করা হয়েছে। তাহলে গীতাকে কিন্তু সর্বশ্রেষ্ঠ শাস্ত্র বলে অভিহিত করা হয়েছে, কারণ গীতার মধ্যে যা আছে, গীতার মধ্যে সমস্ত শাস্ত্রের সারটা নিহিত আছে। আবার এমন জিনিসও আছে যা অন্য কোথাও নেই, ওইটাও গীতার মধ্যে সন্নিহিত আছে বা লিপিবদ্ধ আছে। এখন এটি হচ্ছে গীতার মাহাত্ম্য, এই জন্য গীতাকে সর্বশ্রেষ্ঠ শাস্ত্র বলে অভিহিত করে। গীতা হচ্ছে পরম তত্ত্ব দর্শন, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই জ্ঞান দান করেছেন। মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র সঞ্জয়ের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভগবদ গীতার মহৎ তত্ত্ব দর্শনের মূল উপাদান। এখানে আমরা জানতে পারি যে এই মহৎ তত্ত্ব দর্শন প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্র রণাঙ্গনে, যা সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকে পবিত্র তীর্থস্থান রূপে খ্যাত। এবং এই যে গীতা শাস্ত্রটা কোথায় আলোচনা হয়েছিল এটা তো আপনারা সবাই জানেন, যে কুরুক্ষেত্রের সেই মহা তীর্থক্ষেত্রে এটা আমাদের পবিত্র গীতা মানে আলোচনা করা হয়েছিল। ভগবান যখন মানুষের উদ্ধারের জন্য এই পৃথিবীতে অবতরণ করেছিলেন, তখন এই পবিত্র তীর্থস্থানে তিনি নিজে পরম তত্ত্ব সম্বন্ধিত এই গীতা দান করেন। এই শ্লোকে ধর্মক্ষেত্র শব্দটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তথা পাণ্ডবদের পক্ষে ছিলেন। পাণ্ডবদের পক্ষে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, এখানে কিন্তু ধার্মিকদের পক্ষে ছিলেন। দুর্যোধন আদি কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রদের বিজয় সম্ভাবনা
সম্বন্ধে অত্যন্ত সন্দিগ্ধ হয়ে পড়েছিলেন। দ্বিধাগ্রস্ত চিত্তে তাই তিনি সঞ্জয়কে জিজ্ঞেস করেন, আমার পুত্র ও পাণ্ডুর পুত্ররা তারপর কি করবে। মানে মূলত ধৃতরাষ্ট্র কিন্তু জানতেন যে তার পুত্ররা বিজয় অর্জন করতে পারবে কিনা, এখানে কিন্তু উনি সন্দিহান ছিলেন। হ্যাঁ, সেই জন্য প্রথমে এই প্রশ্নটা করা হয়েছিল। তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্র ও পাণ্ডুপুত্ররা কুরুক্ষেত্রে বিস্তীর্ণ ভূমিতে যুদ্ধ করার জন্য সমবেত হয়েছিলেন, কিন্তু তবু তার অনুসন্ধানটি ছিল তাৎপর্যপূর্ণ। তিনি চাননি যে পাণ্ডব ও কৌরবের মধ্যে কোনো আপোষ মীমাংসা হোক, কিন্তু তিনি চেয়েছিলেন যুদ্ধে তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত হোক। কি করার আছে বলেন, পিতা তার সন্তানের জন্য তো ওইটাই চাইবে, কিন্তু মূলত বলা হয়েছে যে পিতার মূল কথাই হলো সে আমার পুত্র হোক আর আপনজন যেই হোক, পিতা মাতা সন্তান ভ্রাতা যাই হোক, এখানে আমার অধর্মের পথে কেটে চলবেন। কিন্তু ধৃতরাষ্ট্র কিন্তু জানতেন যে তার পুত্রগণ মানে তারা অনৈতিক কাজ করছে, অধার্মিক। তারপরে চাইছিলেন যে পিতা হিসাবে যে তার পুত্রগণ মানে জয় লাভ করুক। তার কারণ হচ্ছে কুরুক্ষেত্রের পুণ্যতীর্থে এই যুদ্ধের আয়োজন হয়েছিল। বেদে বলা হয়েছে কুরুক্ষেত্র হচ্ছে অতি পবিত্র স্থান, যা দেবতারাও পূজা করে থাকেন। তাই ধৃতরাষ্ট্র এই যুদ্ধের ফলাফলের উপর এই পবিত্র স্থানের প্রভাব সম্বন্ধে সংখ্যাকুল হয়ে পড়েছিলেন। পরে দেখেন ধৃতরাষ্ট্র মনে মনে কিন্তু অনেকটা চিন্তিত হয়েছিলেন, কারণ জানতেন যে এটা তো পবিত্র স্থান, এই পবিত্র স্থানে অধার্মিকদের বিজয় কি সম্ভব আছে কিনা। কারণ তার সন্তানগুলো যে অধার্মিক অনৈতিক ভাবে তারা যে এই যুদ্ধ করতে গেছে, এটা কিন্তু ধৃতরাষ্ট্র অবগত ছিলেন। সেই জন্য উনি কিছুটা সন্দিহান ছিলেন। তিনি খুব ভালোভাবে জানতেন যে অর্জুন এবং পাণ্ডুর অন্যান্য পুত্রদের উপর এই পবিত্র স্থানের মঙ্গলময় প্রভাব সঞ্চালিত হবে। এই যে দেখেন, তিনি জানতেন যে এই কুরুক্ষেত্র যে এত পবিত্র স্থান, এই স্থানের যে মঙ্গলময় যে বিষয়টা আছে, এই পাণ্ডুপুত্রদের উপর কিন্তু এটার প্রভাব পড়বে। কারণ তারা সকলেই ছিল অত্যন্ত ধর্মপরায়ণ, তারা ছিল ধর্মপরায়ণ। সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য, তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্যচক্ষু প্রাপ্ত হন। এই যে ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্যচক্ষু প্রাপ্ত হন, তার ফলে তিনি ঘরে বসেও কুরুক্ষেত্রের সমস্ত ঘটনা দেখতে পাচ্ছেন। তাই ধৃতরাষ্ট্র তাকে কুরুক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। আজকে প্রথম শ্লোকটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। পাণ্ডবেরা এবং ধৃতরাষ্ট্রের পুত্ররা ছিলেন একই বংশজাত, কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে প্রকাশ পেয়েছে। তিনি কেবল তার পুত্রদেরই কৌরব বলে গণ্য করেন, পাণ্ডুর পুত্রদের বংশগত উত্তরাধিকার থেকে বঞ্চিত করেছেন। দেখেন ধৃতরাষ্ট্র কিন্তু এখানে মূলত আসলে কি করা আছে, যেমন পিতা তেমন সন্তান হয়েছে। ধৃতরাষ্ট্র মূলত তার এই যে অনৈতিক কাজগুলো, তার সন্তানদের অনৈতিক কাজগুলো কিন্তু প্রশ্রয় দিয়েছে, নয়তো এতটা অনৈতিক কাজ তারা করতে পারত না। কারণ ধৃতরাষ্ট্র কিন্তু জানতেছে যে তার সন্তান এখানে অধার্মিক বা তারা অন্যায় করতেছে, কিন্তু এটার প্রতিবাদ কিন্তু ধৃতরাষ্ট্র করে নাই। বরঞ্চ তিনি মনে মনে চাইতেছেন যে পাণ্ডুর পুত্ররা যেন পরাজয় লাভ করে আর তার সন্তান যেন জয় লাভ করে। কিন্তু এদিকে আবার উনি কিছুটা চিন্তিত ছিলেন, কারণ এই যে ধর্মক্ষেত্রটা, এটা হলো কুরুক্ষেত্র হলো সর্বোত্তম ধর্মক্ষেত্র, এখানে উৎকৃষ্ট একটা স্থান। এই জায়গায় গিয়ে ওনার পুত্ররা বিজয় লাভ করতে পারবে কিনা উনি কিন্তু সন্দেহ হচ্ছে। এখন তিনি কেবল তার পুত্রদের এই যে দেখেন একেবারে তিনি শুধু কৌরব বলতে শুধু উনি ওনার পুত্রদেরকে নির্দেশ করেছেন, পাণ্ডব পুত্রদেরকে উনি নিজেদের বংশ থেকে একেবারে উত্তরাধিকার থেকে বঞ্চিত করে ফেলেছেন। এইভাবে বাতসপুত্র বা পাণ্ডুর পুত্রদের সঙ্গে সম্পর্কের মাধ্যমে ধৃতরাষ্ট্রের বিশেষ দৃষ্টিভঙ্গির হৃদয়ঙ্গম করা যায়। এখন দেখেন তাহলে একটা বিষয় দিয়েই ধৃতরাষ্ট্রের যে মনোভাব এটা বোঝা যায়। ধান খেতে যেমন আগাছাগুলি তুলে ফেলা যায় দেওয়া হয়, তেমনি ভগবদ্গীতার সূচনা থেকে আমরা দেখতে পাচ্ছি কুরুক্ষেত্রের রণাঙ্গনে ধর্মের প্রবর্তক ভগবান স্বয়ং উপস্থিত থেকে ধৃতরাষ্ট্রের পাপিষ্ট পুত্রদের সমূলে উৎপাটিত করে ধার্মিক যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্মপরায়ণ মহাত্মাদের পুনঃপ্রতিষ্ঠা করবার আয়োজন করেছেন। তাহলে এখানে একেবারে ক্লিয়ার যে ভগবান কিন্তু ওনার কাজ উনি সুন্দরভাবে করতে চাচ্ছেন, যেন পাণ্ডুপুত্ররা এখানে ধর্ম স্থাপন করতে পারে এবং যুধিষ্ঠিরের নেতৃত্বের জন্য আবার ধর্ম প্রতিষ্ঠিত হয়। এই কাজটাই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ করতেন। বৈদিক এবং ঐতিহাসিক গুরুত্ব ছাড়াও সমগ্র গীতায় তত্ত্বদর্শনের পরিপ্রেক্ষিতে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে এই শব্দ দুটি ব্যবহারের তাৎপর্য বুঝতে পারা যায়। তাহলে কুরুক্ষেত্রটাকে কি বলা হয়েছে? ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র। এই যে এটা তাৎপর্যটা তো এখানে ক্লিয়ার। এখানে ভগবান নিজে নিয়ে এসেছে যে এখানে ধর্ম স্থাপন করবে।
অধার্মিকদের বিনাশ হবে যে একটা জায়গায়, সেটা তো ধর্মক্ষেত্রেই হতে পারে। ধন্যবাদ সকলকে, আবারও সকলের চরণে ধন্যবাদ, প্রণাম। আজকের আমি গীতার যে প্রথম শ্লোকটা সেটাই একটু ব্যাখ্যা করলাম। সকলে ভালো থাকুন।